একবার আমার হাতে হাতটা রাখো, তাহলে তোমার সব মনে পড়ে যাবে আমি কে। পল্লীগ্রাম টিভির জনপ্রিয় নাটক হয়ে উঠেছে জনম জনমের প্রেম এই নাটকটি। বর্তমানে নাটকটির প্রথম পর্ব আপলোড করা হলে ইউটিউবে সেটি ব্যাপক জনপ্রিয়তা পায়। 2 দিনের মধ্যে 35 লক্ষেরও বেশি দেখেছে এই জনম জনমের প্রেম নামের এই নাটকটি। এবার দর্শকের মধ্যে প্রশ্ন জেগেছে এই নাটকের দ্বিতীয় পর্বটি কবে আসতে চলেছে বা পার্ট 2 কবে আসবে। তো বন্ধুরা সবকিছু বলার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে, কিন্তু তার আগে যারা পল্লীগ্রাম টিভির নাটকগুলো পছন্দ করেন তারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনার ভালো লাগা বুঝিয়ে যান। জনম জনমের প্রেম এই নাটকটির কাহিনীটি শুরু হয় বিশু একটি মেয়েকে চিঠি দেয় এবং এরপর এই মেয়েটি বিশুর প্রতি এত বেশি ক্ষেপে যায় যে বিশুর বাড়িতে চলে আসে নালিশ নিয়ে। এরপর বিশুকে খুব একটা মার দিতে না পারলেও তার বাবার জন্য মোটামুটি অনেকটাই মারধর করে, পাশাপাশি তাকে হুমকি দিয়ে যায় যেন তাকে আর এরকম বিরক্ত না করে, আর বিরক্ত করলে তাকে মেরে ফেলবে বা এরকম কিছু একটা হুমকি দেয়। এরপর বিশু কবিরাজ তার বাবাকে বলে যে তাকে একটা বাইক কিনে দিতে, যেন মেয়েরা পছন্দ করে এবং বাইকওয়ালা ছেলেদেরকে তো মেয়েরা পছন্দ করে, আপনারা তো জানেনই। যে সেই কারণে কিন্তু তার বাবা তাকে বাইক কিনে দিতে পারে না, কারণ তার বাবার কাছে পর্যাপ্ত টাকা ছিল না। সেই সময় তিনি করতে যায় বা সুইসাইড করতে যায়, কিন্তু তিনি সুইসাইড পর্যন্ত করতে পারেন না। হাঁটু পানিতে নামি কি আর সুইসাইড করা যায়? সেই পানি থেকে যখন ভয়ে বিশু কবিরাজ যখন উঠে আসতেছিল তখনই কিন্তু হাতের মধ্যে একটা মদের বোতল পায়। এরপর ভাবে যে মদের বোতলটাকে সে একটু খাবে, খেয়ে একটুকে মাতলামি করবে যেন আবার বাইকটা দিয়ে দেয়, কিন্তু মদের বোতলটা খুলতেই সেখান থেকে বেরিয়ে আসে একটি পরী, আর সেই পরীকে নিয়ে কিন্তু মূল কাহিনী শুরু হয়। এরপর সেই পরী বলতে থাকে যে সেই পরীর জনম জনমের সাথী নাকি এই বিশু, কিন্তু এরপরে বিশু অনেকটা বিশ্বাস করতে পারে না এবং সে কোনো রকম কিছুই জানে না। তারপরে কিন্তু পরী তাকে অফার করে যে তার হাতের মধ্যে একটু ছুঁইতে, যেন তার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায় বা সবকিছু বিশুর যেন মনে পড়ে যায়। এরপর দেখা যায় যে বিশু বলতেছে যে তাকে যেন মেয়েরা পছন্দ করে সেরকম একটা জাদু দিতে, সেই রকম জাদু নিয়ে এরপর মেয়েরা কিন্তু বিশুকে অনেক বেশি পছন্দ করে। তো এরপর যখন অনেক মেয়েদের ফাল্লায় পরে বিশু যাচ্ছে অবস্থা, তখন কিন্তু আবারও সেই পরী চলে আসে তাকে বাঁচাতে। এরপর বিশুকে পরীটা বলে যে তুমি আমার জনম জনমের সাথে, তুমি আমার হাতটা ধরো, তাহলে তুমি সবকিছু বুঝতে পারবে, সবকিছু তোমার মনে পড়ে যাবে। তো এইটুকু দেখে কিন্তু পার্ট 1 শেষ করা হয় এবং পার্ট 2 আসবে বলে জানানো হয়। কিন্তু এখন কথা হচ্ছে কবে আসতে চলেছে। অনেস্টলি স্পিকিং পল্লীগ্রামে যেসব নাটকের দ্বিতীয় পর্ব আসে সেগুলো কিন্তু অনেক লেট করে আসে, মোটামুটি 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে লেট করে আসে। তো আপনারা ভেবে নিতে পারেন যে 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে আসতে চলেছে। তো সবার আগে দেখতে হলে পল্লীগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে খবর রাখুন।